দেখা যাক কি পদক্ষেপ করা হয় এবং এই ফোনেরও শেষ দেখে ছাড়বো আমরা। যিনি ফোন করেছেন, প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন, তিনি এরপরে আর কি কি করেন তাও দেখার ইচ্ছে থাকলো। কিন্তু মানুষ অনেক সময় কিছু বলতে চান না ক্যামেরার সামনে, ওই যে ভয়। তো ভয় এমন একটা জিনিস যে ভয়ে মানুষ সঙ্গে একটা আগ্নেয়াস্ত্র থাকলে ভালো হয় মনে করেন। আপনাদের মালদার কথা মনে আছে তো? মালদার সোনার দোকানে সেই দুঃসাহসিক ডাকাতি, সেই ফুটেজ আপনারা দেখেছেন, সিসি ক্যামেরার ফুটেজ। তো সেই সব দেখে জলপাইগুড়ির যে স্বর্ণ ব্যবসায়ী যারা রয়েছেন, সোনার দোকান যাদের আছে, তারা পড়েছেন টেনশানে। এই যে দেখুন লাইন দিয়ে জলপাইগুড়িতে এতগুলো যে সোনার দোকান, এরা পড়েছেন টেনশানে যে কি হবে যদি এরকম ডাকাতির ঘটনা ঘটে, তাহলে করবোটা কি। তো তারা এবার আবেদন করছেন যে আমাদের একটা করে আগ্নেয়াস্ত্র দেওয়া হোক, অন্তত প্রাণ বাঁচাই, ধনসম্পত্তি যতটুকু রয়েছে, সম্পত্তি যতটা বাঁচানো সম্ভব হয়, আর কিছু হোক না হোক সঙ্গে আগ্নেয়াস্ত্র আছে এটা জানলে তো ভয় পাবে দুষ্কৃতীরা। শান্তনু প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। শান্তনু, এই ভয় ব্যবসায়ী মহলে, সেই ভয়ের ফলে তাহলে তো লাইসেন্স পাওয়ার জন্য এখন লাইন লেগে যাচ্ছে। দেখো, ইতিমধ্যেই কিন্তু 15 জন কিন্তু আবেদন করেছে স্বর্ণ ব্যবসায়ী সংগঠনের কাছে। সেই আবেদন পত্রগুলো একে একে পৌঁছে যাচ্ছে পুলিশের কাছেও। আজকে পর্যন্ত 4 জনের আবেদনপত্র পুলিশের কাছে জমা পড়েছে এবং সকলেই একটাই যুক্তি দেখিয়েছেন যে একের পর এক ঘটনা ঘটছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। এবং গত 25শে ডিসেম্বর যে ঘটনা ঘটলো মালদাতে, তাতে তারা রীতিমতন উদ্বিগ্ন। তারা পুলিশের কাছে কিন্তু ইতিমধ্যেই তাদের যে এলাকাতে সোনার দোকানগুলো রয়েছে সেই এলাকায় টহলদারি বাড়ানোর কথা বলেছেন। পুলিশের টহলদারি চলছে, কিন্তু তাতেও কিন্তু তাদের উদ্বেগ কাটছে না। তাদের মনের মধ্যে যে আতঙ্ক রয়েছে, যখন তখন তাদের উপর হামলা হতে পারে, সশস্ত্র দুষ্কৃতীরা ঢুকে শুধু লুটপাট না, তাদের প্রাণহানির ঘটনাও ঘটতে পারে। সেই কারণেই কিন্তু আত্মরক্ষার জন্য তারা চাইছেন তাদের সঙ্গেও একটা আগ্নেয়াস্ত্র থাকুক। এই নিয়ে তারা সংগঠনগতভাবে একের পর এক আবেদনপত্র জমা করছেন এবং সেই আবেদনপত্রগুলো কিন্তু একে একে জেলা পুলিশের কাছে এবং জেলা প্রশাসনের কাছে জমা পড়ছে। আজকে পর্যন্ত 4 জনের আবেদনপত্র জমা পড়ে গেছে এবং আমরা যেটা জানতে পারছি সংগঠনের সূত্রে, সেটা হচ্ছে 15 জন ব্যবসায়ী ইতিমধ্যে আবেদন করেছেন এবং সেইগুলো একে একে কিন্তু তারা পৌঁছে দেবেন পুলিশের কাছে। এবং এই সংখ্যাটা আরো বাড়তে পারে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে, কারণ তারা কিন্তু রীতিমতন ভীত সন্ত্রস্ত, এটাই বলছেন তারা। কারণ যে দোকানগুলো রয়েছে, জলপাইগুড়ির সবচেয়ে বড় সোনা বাজার রয়েছে জলপাইগুড়িতে এই সদরে, এবং সেখানে শুধু সংগঠনের দেওয়া তথ্য অনুযায়ী 80টি ছোট বড় দোকান এবং শোরুম রয়েছে। শুধু তাই নয়, বড় বড় কারখানাগুলো রয়েছে। সবার মধ্যে একটা ভয় কাজ করছে, আর তাই তারা চাইছেন তাদের কাছে একটা যদি আগ্নেয়াস্ত্র থাকে তাহলে বোধহয় তারা কিছুটা হলেও আশ্বস্ত হতে পারবেন। ধন্যবাদ শান্তনু। সম্পূর্ণ দোকান খুলে ব্যবসা করতে পারছি না, আর এই আতঙ্কের মধ্যে দোকান বন্ধ রাখতে হচ্ছে। কাজে আমাদের যদি লাইসেন্স, বন্দুকের লাইসেন্সটা দিয়ে দেয় তাহলে আমাদের পক্ষে খুব সুবিধা হয়। তাও তো একটু মনে জোর থাকবে। অনেকেই তো করেছে, অনেকেও করেছে। আশা করি লাইসেন্সটা পেলে আমাদের একটু সুবিধা হয়। বেশ কিছু কাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সোনার দোকানে ডাকাতি হয়ে গেছে। আমরা এই ব্যাপারে পুলিশের নিরাপত্তার দাবি ইতিমধ্যে জানিয়েছি এবং তার সাথে সাথে ব্যক্তিগত নিরাপত্তার খাতিরে অস্ত্র ব্যবহারের অনুমতিও আমাদের কিছু কিছু সদস্য চেয়েছেন। আমরা আশা করব পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন আমাদের সদিচ্ছার বিষয়টি দেখে নিয়ে এবং আমাদের নিরাপত্তার দিকটি আরও সুনিশ্চিত করার জন্য যে সমস্ত আবেদনগুলো জমা পড়বে সেগুলোর ব্যাপারে ইতিবাচক ভূমিকা গ্রহণ করবেন এবং র্যাপিডলি যাতে পুলিশি টহলদারিটা বৃদ্ধি পায় দিনে এবং রাতে, তার আবেদন আমরা পুলিশকে জানিয়েছি।